নজর রাখবো পরবর্তী সংবাদে। 5 মোবাইল চোরকে আটক করেছে পশ্চিম থানা এবং বটতলা ফাঁড়ির যৌথ উদ্যোগেই তাদেরকে আটক করা হয়েছে এবং জানা গেছে বিগত দিন বেশ কয়েকদিন ধরে তারা চুরির সামগ্রী তাদের কাছে মোতায়েন ছিল এবং আজ 35টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে, এমনটাই জানিয়েছে থানার ওসি পরিতোষ দাস। তিনি কি বলছেন শুনুন। একটা রিটেন কমপ্লেনের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা তদন্ত নেমে দুইজনকে আমরা আটক করি। বিনয় সাহা এবং মিঠুন দাসকে নামে দুইজনকে আটক করি এবং তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তী সময় তাদের ইন্টারোগেশন করে আমরা আরো 3জনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা 35টি মোবাইল আমরা উদ্ধার করি। এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি। আর বাকি যে 3জন তার নাম হলো সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ, রাজু শুক্ল দাস। টোটাল 5জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব এবং যে এটা আমরা মামলা নিয়েছি, মামলার নাম্বার হলো 139/2024 আন্ডার সেকশন 329 ক্লজ 4 and 305 of BNS অনুযায়ী একটা মামলা নিয়েছি। আর বাকি তদন্তে আমরা আসল সব মোবাইলগুলোর মালিকানা পাওয়া গেছে না এখনো? মোবাইলের মালিকানা সবটির আমরা পাইনি। 10 জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে। যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে কি? তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। যে মিঠুন দাস, যে বাড়ি পিএসসি বাট্টা, আগেও বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত। যাদেরকে আটক করে তারা কি সবাই ড্রাগের সাথে যুক্ত? তারা অ্যাকচুয়ালি ড্রাগ এডিক্টেই হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল, বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে ভিড় থাকে তখন তারা মোবাইলগুলি এইভাবে স্কেচিং করে নিয়ে যায়। আপনারা শুনলেন ওসি পরিতোষ দাসের বক্তব্য এবং তিনি গোটা বিষয় তুলে ধরেছেন এবং পশ্চিম থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে আজ এই 5 জন চোরকে আটক করা হয়েছে এবং যেমনটা জানা গেছে যে তারা প্রত্যেকেই নেশায় আসক্ত হয়ে বিভিন্ন সময়ে চুরি কাণ্ডে লিপ্ত হচ্ছে এবং যার কারণে আজ তদন্তে নেমেই 5 জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে 35টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।